দেখো আমার মনের সাথে আমি কি সুন্দর খেলছি। এই দেখ, ও হাতটাকে ছুতে চাইছে গাইস, দেখো বুঝতেই পারছো তোমরা। ওই লাফিয়ে বেরোবি না। আসবি আসবি বাইরে, আসবি বাইরে, আসবি বাইরে। দেখছো গাইস কি সুন্দর খেলছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো অনেক সকালবেলা আজকে উঠতে হয়েছে, এখন বাজে 10টা। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। 7টার সময় উঠেছি, ভাইজিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তারপরে বোনকে এসে আমি টিফিন বানিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, অনেকটা তাড়াতাড়ি করে পড়তে হচ্ছিলো তো তাই। আর আমার ভাইজির ঠিক আছে স্কুল থেকে রেজাল্ট দিয়েছে, আমিও এখনও দেখিনি, তোমাদের সাথে শেয়ার করব বলে, মানে তোমাদের সাথে একসাথে দেখবো বলে, ওই জন্য আমি আজকে দেখিনি। তো চলো আমি এখন দেখবো, ঠিক আছে? তো আমিও দেখবো, তোমরাও দেখো। তো এই যে আমার ভাইজির রেজাল্ট আর কি, এই যে ওর স্কুলের নাম পিসি মণ্ডল আঁখি, ভালো নাম আর কি। এখানে কি বলেছে, এ থেকে এফ, এ বি সি ডি ই এফ। আচ্ছা, আসলে ছোটো তো ভালো করে হয়তো লিখতে পারিনি, হাতে লেখার জন্য 1 নাম্বার কেটেছে। এখানেও দেখো ছোট হাতে লিখতে বলেছে, আই থেকে এন, তো লিখেছে আই জে কে এল এম। এখানেও হাতে লেখার জন্য 1 নাম্বার কেটেছে। যাই হোক, তো লাইন ক্রস করতে বলেছে, এখানে 2, এখানে এই যে লাইনটা ফিল করেছে, এই লাইনটা ফিল করেছে, ওর জন্য এখানে 1.5 দিয়েছে, হাফ নাম্বার কেটেছে। এখানে বলেছে পরের বর্ণ লেখো, এই চাই সে, ভালোই লিখেছে, খারাপ না, শুধু হাতে লেখার জন্য নাম্বার কমেছে। ও এখানে ফুল নাম্বার পেয়েছে, এখানেও ফুল নাম্বার পেয়েছে। এখানে ম্যাচিং করতে বলেছে, বাহ খুব সুন্দর লিখেছে আমার ভাইজি। এখানেও ফুল নাম্বার পেয়ে গেছে। তো চলো, 40-এ কত পেয়েছে, বাহ 32 পেয়েছে, 40-এ 32। সামনেটাই দেখিনি 40 কত পেয়েছে। আচ্ছা, ও পেছনেই লিখে দিয়েছে 40-এ 32 পেয়েছে। ও এবার আসছে তোমার অঙ্ক, ম্যাথ। দেখা যাক কি বলেছে। এখানে আঁকি সর্দার লিখে দিয়েছে ওর নামটা, আসলে তো এখনো লিখতে পারে না, ইংলিশও পারে কিন্তু ও হয়তো আন্টিটা লিখে দিয়েছে ওর। এখানে কত বলেছে, 15 থেকে 25 পর্যন্ত লেখো, 15 থেকে 25 পর্যন্ত লেখো, 15 থেকে 25 পর্যন্ত লেখো। কি লিখেছে ও, আছে তো 15, 16, 17, ও 26 অব্দি লিখে দিয়েছে, বাহ খুব ভালো মেয়েও। পরের সংখ্যা লিখতে বলেছে, 2-এর পরে 3। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ও 17-এর পরে 18 হবে, একটা লিখতে ভুলে গেছে বাচ্চা আমার। যাই হোক, এখানে 1 নম্বর কেটেছে, 4 পেয়েছে। আর এখানে দেখো আগের সংখ্যা লিখতে বলেছে। আচ্ছা, খুব ভালো লিখেছে এখানে। যাই হোক, অঙ্কতে মোটামুটি ভালোই পেয়েছে, ফুল মার্কস পেয়েছে। ও বাবা, এই দেখো এইগুলো আমি সকালবেলা, মানে পরীক্ষা সকালবেলা আমি প্র্যাকটিস করেছিলাম, ঠিক আছে, ওকে শিখিয়েছিলাম আর কি। এই যে বানানটা লিখতে ও খুব ভালো করে লিখেছে, ওখানেও লিখেছে দেখো 5-এ 5 পেয়ে গেছে আমার ভাইজি। যাই হোক, ভালো পড়াশোনা করছে ছোটোবেলায়, বড়োবেলায় কি করে। এই দেখো এখানে লিখেছে 15 লিখেছে, 3 লিখেছে, 11 লিখেছে, 2। বাহ খুব সুন্দর। ও বলছিল যে আমার ইংলিশ পরীক্ষাটা, এই অঙ্ক পরীক্ষাটা ভালো হয়নি, কিন্তু না, অঙ্ক পরীক্ষাটা তো ভালো দিয়েছে। দেখো 50-এ পেয়েছে তোমার 49, মানে 1 নাম্বার কম। বাহ ভালোই পরীক্ষা দিয়েছে তো, দেখো ভালোই পরীক্ষা দিয়েছে, খারাপ দেয়নি তো। তো যাই হোক, তো এই দেখো এটা হচ্ছে তোমার বাংলা, প থেকে চন্দ্রবিন্দু লিখেছে, বাহ 10-এ 10 পেয়েছে। এখানে দেখো পরের সংখ্যা, এই পরের বর্ণ লিখতে দিয়েছে, বাহ খুব সুন্দর লিখেছে। আম, ঈগল, উষা 1, বাহ খুব সুন্দর খুব সুন্দর। তো এটা কতটা পেয়েছে, কত দেখি, বাবা 40-এ 40। তো গাইস বুঝতেই পারছো আমার ভাইজির পরীক্ষা অনেক ভালো হয়েছে, আর আমরা অনেক খুশি হয়েছি, কারণ ওর বাড়িতে এসে বলতো পিপি আমি এটা পেরেছি, এটা পারিনি, ঠিক আছে। তো খুবই ভালো লাগলো, এরকম যেন প্রতি বছরও করে, এই আশীর্বাদটুকুনি আমি করব। আর অনেক অনেক ভালোবাসা রইল ওর জন্য। তো পেরেছে এইটুকুনি বয়সে, মাথায় রেখেছে, ও যে সবটা বুঝে লিখে এসছে, এটাই বড় ব্যাপার ওর কাছে, আমাদের কাছে। তো যাই হোক, চলো এবার 10:30 বাজে, আমি চট করে রেডি হয়ে ওকে নিয়ে চলে আসি। আর এই রেজাল্টগুলো জমা দিতে হবে, কালকে দিয়েছিল, কালকে তো আমি মানে দেখিনি, তো আজকে তোমাদের সাথে একেবারে দেখে নিলাম, আমি তোমাদেরকেও দেখালাম, আমিও নিজেও দেখলাম। তো চলো এবার রেডি হয়ে খাতাগুলো সাইন করে জমা দিয়ে ওকে নিয়ে চলে আসি, আবার এসে তোমাদের সাথে কথা বলছি। আমি সাইন করে দিয়েছি, আমার হাতের লেখাটা কেমন তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো বললাম যে ভাইজিকে স্কুল থেকে আনতে যাব, তো স্কুল থেকে ওকে এনে তারপরে আবার কাঠের দোকানে গিয়েছিলাম কাঠ কিনতে, ওটা দেখাতে পারিনি, কারণ আমি বাড়িতে ফোন রেখে গেছিলাম, ভাইজিকে নিয়েই একেবারে আমি কাঠের দোকানে গিয়েছিলাম। ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ, ওই বস্তা করে কাঠ আনতে গেছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর একটা খুশির খবর আছে, ঠিক আছে, কালকে আমার ভাইজির জন্মদিন আছে। তো চলো কালকে কি হবে না হবে তোমরা তো দেখতেই পারবে। তো এখন বর্তমানে আমি উনুনে রান্না করছি।
তো গাইস এই দেখো আমি এখন উনুনে রান্না করছি, ঠিক আছে। আর উনুনটার অবস্থাটা খালি দেখো, পুরো ভেঙে চুরে এক হয়ে গেছে। তার কারণ এখান থেকে জল পড়ে, তো এই যে এখান থেকে এই কন্যার থেকে জলটা পড়ে ছিটকে ছিটকে এই উনুনটায় লেগে পুরো ভেঙে গেছে। তো দেখছো গাইস কত কষ্ট করে আমরা রান্না করি, শুধুমাত্র মানুষকে খাওয়ার জন্য আর বাঁচার জন্য কতটা লড়াই করতে হয়। তো যাই হোক, তো চলো আমি ঝপঝপ রান্নাগুলো করে নিই। আর ওদিকে আমার ঠাম্মা মশলা বাটছে, এই দেখো। আমার ঠাম্মা আমার হাতে হাতে অনেক হেল্প করে দেয়, অনেক কাজ করে দেয়, আমারও একটু সুবিধা হয়। তার কারণ একা আমি না পারি না, ঠিক আছে, সব দিকে সামলে পারা যায় না একা। তো চলো আমি রান্নাগুলো ঝপঝপ করে নিই। তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম, তো রান্না বান্না আমার হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি, ঠিক আছে। একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কি রান্না করলাম। আর তার মধ্যে দেখো আমি স্নান করে উঠেছি আর ঘেমে যাচ্ছি। আর এদিকে মানে মিটমিট করে বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে, ঠিক আছে। এখন কিরকম রোদ রে বাবা। তো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করছি আমি। দেখো এটা ঢেঁড়স আলু চিংড়ি, ঠিক আছে, দিয়ে একটা তরকারি। আর এদিকে ভাত, আলু সিদ্ধ আছে, মাছের তেল পটকা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। তোমরা তো দেখলে আমি কি রান্না করেছি। তো আজকের লাঞ্চে ওইটাই আছে। তো চলো ঝপঝপ না বকে আর কি খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই মাত্র খেয়ে উঠলাম, আর কি গরম বাবা, কি বলবো। দেখতে পাচ্ছি এখনো আমার মুখে ঘাম, যত হচ্ছে তত ঘাম হচ্ছে। তো চলো একটু শুই, ভালো লাগছে না একদমই। তো আবার পরে কথা বলছি। আর বুকে তোমরা দেখতে পাচ্ছ না ইদানিং। আচ্ছা, ও হচ্ছে আমার বড় পিসির বাড়িতে আছে, ঠিক আছে। বড় পিসি থাকলে আর কাউকেও চেনে না। আর আমার বড় পিসি খুবই ভালোবাসে ওকে, আর শুধু ওকে না, সব বাচ্চাকেই ভালোবাসে, ঠিক আছে। আর আমার পাড়ার একটা বান্ধবী আছে, ওর ছেলেও আমার বড় পিসির কাছে থাকতে খুব ভালোবাসে। তো ও আর ওই আয়ুষ আর বুবু ওখানে আছে। তো গাইজ আমি বলতে বলতে কিরকম তুতলে আছি দেখো, খুব ঘুম পাচ্ছে আমার। তা ও আর আয়ুষ আর বুবু ওখানে আছে। তো চলো আমি একটু শুয়ে নিই, আবার 5টার সময় ওকে পড়তে নিয়ে যাব। তোমরা তো দেখলে যে আমি খেয়ে একটু শোবো বলেছিলাম। তো এই দেখো ওকে এখন পড়াচ্ছি আমি, ঠিক আছে। আন্টি লেখা দিয়েছে, তো ঝপঝপ করে পড়িয়ে নি। এখন 4:30 বাজে, ঠিক আছে। তো 5টার সময় তো পড়তে যাবে, তো লিখিয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর গাইস মাথা তো ঘষেছিলাম, তেল দেওয়া হয়নি, আজকে তেল দিয়েছি। আর এই সামনে লক্স গুলো আমি কেটেছি, কারণ দেখো সামনে কতটা আমার টাক, তো এটাকে ঢাকার জন্য আর কি এরকম ভাবে। না গাইস তেমন কিছু না। তো সত্যি কথা, আমি চুলগুলো এরকম টেনে টেনে বেঁধে বেঁধে অনেকটাই আমার মানে কপালটা বড় হয়ে যাচ্ছে। তো ভাবলাম আমি একটুখানি সামনে লক্সটা কাটি। তো এইগুলো ঢাকা থাকলে যদি এগুলো বেবি হেয়ার গুলো বেরো হয়, ছোট ছোট আর কি লোম। তো দেখা যাক কি হয় না হয়। এই দেখো আমার ভাই দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো চলো সবসময় আমি পড়িয়ে নিয়ে আর কথা হচ্ছে। এই দেখো রোদ টোদ উঠেছে, এই যে খুব সুন্দর লাগছে, বাইরে থেকে হাওয়া দিচ্ছে। আর ওকে ঘরে আমি পড়াচ্ছিলাম, কারেন্টটাও চলে গেছে। দেখো এবার হচ্ছে তোমার শব্দ গঠন দিয়েছে স্কুল থেকে, বাড়িতে ওই কাজটাই করাচ্ছে। তো এটা আবার শিখছে। তুই তো ভালো পরীক্ষা দিয়েছিস না বুবু? হ্যাঁ, তুই বললি আমার অঙ্ক পরীক্ষা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো অঙ্ক পরীক্ষাটা দেখলাম ভালোই হয়েছে। চুলগুলো বারবার খালি চলে আসছে। তো ভালোই হয়েছে রে অঙ্ক পরীক্ষা। হ্যাঁ, এখন আমার দাদা দেখেনি গাইস, আমার মা তো বাড়িতে নেই, ঠিক আছে। বোন দেখে বলছে এটা কি করেছিস, তুই চুলগুলো কেটেছিস কেন? তো আমার দাদা এখনো দেখেনি, আমি কালকেই হেয়ারব্যান্ড লাগিয়েছিলাম। জানি না কি হয়, বকা দেবে বল। হ্যাঁ, ছেলেরা কেন পছন্দ করে না মেয়েদের চুল কাটাটা, কেন? ভাই কোশ্চেন করছি তোর থেকে এই কোশ্চেনটা ছেলেদেরকে, যে তোমরা কেন পছন্দ করো না, প্লিজ কমেন্ট করে জানিও, আমার খুবই জানার ইচ্ছা আছে। তো তোমরা যারা যারা ছেলেরা ভিডিও দেখছো আমার, তো তোমরা কমেন্ট করে জানিও যে কেন পছন্দ নয়, তাই তো। চলো ওকে লিখিয়ে দিয়ে, অনেক ফাজলামো মেরেছি, ঠিক আছে। ওর পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে। তো চলো ওর পরে কথা হচ্ছে। 4:30 রোদটা খালি একবার দেখো, দেখো রোদ উঠেছে, এদিকে আবার বৃষ্টিও পড়ছে। আর আমি বুকাইকে নিয়ে বেরিয়ে গেছি, কিরকম জ্বালা বলো তো, বৃষ্টি শুরু হয়ে গেছে। সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, তার একটাই কারণ ফোনে চার্জ ছিল না, ঠিক আছে। আর আমি এমন পাগলি গাইস কি বলবো, ঠিক আছে। ফোনে চার্জে আমি গুজে দিয়েছি, ঠিক আছে, ফোনটাও মানে পিনে লাগিয়ে দিয়েছি, আর আমি সুইচ মারতেই ভুলে গিয়েছি।
1.5-2 ঘন্টা পাক্কা মানে ফোনটা আমার ওরকমভাবে পড়েছিল, ঠিক আছে। তো একটা ফোন এসেছিল, মা ফোন করেছিল, তো রিসিভ করে দেখছি যে ফোনে কোনো চার্জই ওঠেনি, মানে কিরকম বাগলি বুঝতে পারছো। তো যাই হোক আমি টিভি দেখছিলাম, আর এদিকে বোনও চলে এসছে, আর বিরক্ত করে মারছে, দিদি খেতে দে খিদে পেয়ে যাস। স্বাভাবিক খাওয়া মানে খিদে পাওয়ারই তো কথা, তাই না। আর এদিকে দেখো বাহানা শুরু করে দিয়েছে, মানে ওর তো আর শেষ নেই বাহানা। তো চলো, অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। ভিডিওটা এত অবধি আমি এন্ড করবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট এভরিওয়ান।